বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই সংহতি সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা খবর পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং বানোয়াট মামলায় যে বিচারক 5 বছরের সাজা দিয়েছিল, সেই বিচারপতিকে খালেদা জিয়াকে সাজা দেওয়ার কারণে খুনি হাসিনা তাকে প্রমোশন দিয়ে এই হাইকোর্টের বিচারপতি করেছিলেন। তার নাম হচ্ছে বিচারপতি আখতারুজ্জামান। তিনি একটু আগে পদত্যাগ করেছেন বিচারপতির পদ থেকে। তাকে প্রমোশন দেওয়া হবে, এই প্রমোশনের লোভে আখতারুজ্জামান বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট একটা হয়রানি মামলায় তাকে 5 বছর সাজা দিয়েছিল। আজকে দেশের পট পরিবর্তন হওয়ার কারণে তিনি নিজের ভুল বুঝতে পেরে আজকে বিচারপতির চেয়ার থেকে সরে গিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি অরাজকতা, আমরা খবর পেয়েছি হামলা মামলার বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করা হয়েছে সেই চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে। গত 3 দিন যাবৎ বাংলাদেশটা মনে হয় যেন একটা কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। আমার আগের বক্তা সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিঙ্কন বলেছে কলকাতার প্রেস ক্লাবের সভাপতির কথা, দিল্লির সব প্রেস ক্লাবের সভাপতির কথা। আপনি তো সঠিক বলেছেন। ভারত কোনোভাবে ডক্টর ইউনূসের সরকারকে তারা এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কখনোই মেনে নেবে না, কারণ দীর্ঘ 17 বছর দিল্লির দাসীবাদী হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতাকে এই মোদির পায়ের উপরে ঠেলে দিয়েছিল। আমরা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বিগত 24 সালের 18 জুলাই থেকে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, প্রথমে আমাদের ছাত্র সংগঠনকে আমরা নামিয়ে দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা অভিভাবক সেজে আমরাও রাস্তায় নেমেছিলাম এবং আমাদের সেই আন্দোলনের কারণেই 5 তারিখে ছাত্র জনতার বিপ্লব হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমরা এই প্রশ্ন আরো পরে আপনার কাছে রাখবো। আপনার যে উপদেষ্টা মন্ডলী যারা আছে, যারা এই ঐক্যমত্য কমিশন করেছেন, ঐক্যমত্য কমিশন, আপনার উপদেষ্টা সহ উপদেষ্টা সবাই বাংলাদেশের বাইরে ছিলেন। বিভিন্ন রাষ্ট্রে তাদের অভিবাসনে তারা সেখানে ছিলেন, প্রবাসী হিসাবে ছিলেন। আমরা দেশটা স্বাধীন করলাম। আমরা নতুন একটি বাংলাদেশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটি পরিস্থিতি সৃষ্টি করলাম। আপনার সেই প্রবাসী বন্ধু বান্ধবী, আপনার ক্লাস ফ্রেন্ড, আপনার চট্টগ্রামের বাসিন্দাদেরকে এনে লাইন ধরে আপনি উপদেষ্টা বানালেন। আজকে এই ব্যর্থ অযোগ্য উপদেষ্টাগুলোর কারণে বাংলাদেশে আজকে সেই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বাংলাদেশে দিল্লির আগ্রাসন আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আজকে দিল্লির যদি কোনো আশঙ্কা থাকে, আজকে দিল্লি যদি কোনো অভিযান চালায়, দিল্লি যদি কোনো আগ্রাসন চালায়, এর দায়িত্ব ডাক্তার ইউনূস আপনাকে নিতে হবে। কারণ আপনি মেরুদণ্ডহীন, আপনি অভিজ্ঞতাহীন, আপনি যাদের কোনো যোগ্যতা নেই, যাদের কোনো প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, সেই সমস্ত মেরুদণ্ডহীন কিছু প্রাণীকে দিয়ে আপনি আপনার
একজন উপদেষ্টা পরিষদ তৈরি করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুই পার্টি হচ্ছে ভারতীয় পার্টি, যার কারণে এই দুই পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই কাজ ডাক্তার ইউনূসকে করতে হবে, কারণ ডাক্তার ইউনূস বলেছে তাকে ছাত্ররা বসিয়েছে। আজকে 2000 ছাত্রের রক্তের সাথে বেইমানি করতে যাচ্ছে ডাক্তার ইউনূস। আজকে আমরা দেখেছি বিএনপিকে ডাকছে, জামাতকে ডাকছে, এনসিপিকে ডাকছে। আজকে তারা দখলের বিচারের নবশক্তিকে পরিণত করেছে। আজকে বড় দল ছোট দল বলে তারা বিভক্তি সৃষ্টি করেছে। আমরা তো সেদিন নিজেরা রাজপথে ছিলাম 5 তারিখ পর্যন্ত। ওই বড় দলের অনেক নেতাকে তো রাজপথে দেখি নাই। আমরা 28শে অক্টোবর দেখেছিলাম বিএনপির অফিসের সামনে লক্ষ লক্ষ জনগণ সারা বাংলাদেশ থেকে এসেছিল, কিন্তু কয়েকটা ককটেল মারার পরে সমস্ত জনগণ গর্তের ভিতরে ঢুকে গিয়েছে।